পেটের ক্ষুধা সইতে না পেরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার গলিতে গলিতে কাজের সন্ধানে ঘুরছিলেন। আল্লাহু আকবার। মদিনার গলিতে কাজের সন্ধানে ঘুরছিলেন। সিরাতে কিতাবের মধ্যে পাওয়া যায় ঘটনা। সিরাত গ্রন্থে মাওলানা মহিউদ্দিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আল্লাহু সিরাত গ্রন্থের মধ্যে পাইছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের সন্ধান, মদিনা দুর্ভিক্ষ চলতেছে, দুইটা চাঁদ ডুবছে, 3 নম্বর চাঁদ উঠছে আকাশে, কিন্তু পয়গম্বরের ঘরে চুলায় কোনো জাল নাই। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাজের সন্ধানে বের হলেন। যাইতে যাইতে ওই উহুদ পাহাড়ের গোড়ায় যেখানে খেজুর বাগান ছিল, বড় বড় খেজুর বাগান এখনো আছে, ইহুদি মালিক খেজুর বাগানে, ইহুদি মালিক বাগানে নিজের বাগানে নিজেই পানি ঢালতেছে গাছের গোড়ায় গোড়ায়। আল্লাহর হাবিব সেখানে গেলেন, যা বললেন ভাই বাগান কার? ইহুদি মালিক আমার। ইহুদি নবীরে চিনে না। নবী ডাক দিয়ে এখন নিজের বাগানে নিজেই পানি দেন। কহ নিজেই পানি দেই। কয় কাজের লোক পান না? কয় ভাই না, কাজের লোকের অভাব। কোথায় নাকি? আমি কাজ করব। করবে, করাইবেন নি কাজ? আমি কাজ করব। ইহুদি মালিক কয় চাচা আপনি কাজ পারেননি? কয় পারি। তাহলে কাজ করেন। কো কি কাজ? এই যে বালতি আছে, রশি আছে, কুয়ার মধ্যে ছাড়বেন, পানি উঠাইবেন, উড়ায় উড়ায় এক একটা গাছের গোড়ায় এক এক বালতি পানি দিবেন। নবী কো বেতন কি দিবেন? এক এক বালতি পানি উঠাইবেন, 5টা করে খেজুর দিমু। কয়টা খেজুর? আল্লাহর হাবিব কো ঠিক আছে, পানি উঠায় দেখা যাক। পানি উঠায় দেখা যাক। রাহমাতুল আলামিন বালতি দিয়ে পানি উঠায় আর এক একটা খেজুর গাছের গোড়ায় পানি ঢালে। 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি পানি উঠায়া 5টা গাছের গোড়ায় দিলেন। দেওয়ার পরে নবী বসে গেছেন। ইহুদি কয় কি জন্য চাচা বসে গেলেন কেন? ক্লান্ত লাগতেছে। কয় হ বাবা। কয় কেন? খান নাই? আল্লাহর হাবিব পেটের কাপড়টা উঠায় দেখাইলেন, 3টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। বাবা আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে আহার নাই। এই অনেক নিচ থেকে পানি উঠাইতে হয়। এক এক বালতি পানি অনেক নিচ থেকে উঠাইতে হয়, জান্ডা বের হয়ে যায়। পেটে আহার নাই, 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা, খাবার নাই। ইহুদি কই ঠিক আছে চাচা বয়েন, আমি খাবার নিয়ে আসি। ইহুদি ঘর থেকে খেজুর নিয়ে আইছে 5টা। কটা? আইনা কই খেজুর গুলো খান, গাছ পাকা খেজুর, বড় বড়। ইহুদিরা ভালো ভালো খেজুর ফলাইতো, দামি দামি গাছ পাকা খেজুর আইনা দিছে। খান চাচা মিয়া, খান খান। আল্লাহর হাবিব খেজুর খাইলেন 2.5টা। হযরত আনাস নবীজির খাদেম সাথে ছিলেন, তারেও দিলেন 2.5টা। খেজুর গুলো খেয়ে পানি পান করলেন, পেট ভরে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবার পানি উঠাইতে শুরু করলেন, আবার পানি উঠাইতে শুরু করলেন। আবার উঠাইলেন 6 নম্বর বালতি, 7 নম্বর বালতি, 8 নম্বর বালতি, 9 নম্বর বালতি। কয় বালতি উঠাইছেন? 9 নম্বর বালতি টান দিয়ে উঠায়াম। 10 নম্বর বালতি যখন ছাড়লেন, ছেড়ে বালতিটা ভরে যখন টান দিলেন উপরের দিকে, টাস করে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে যায়। আল্লাহর হাবিব কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালতিটা ছিঁড়ে পড়ে যায়। আরবরা বিপদ আইলে ইন্না লিল্লাহ পড়ে, নবী ইন্না লিল্লাহ পড়ছে। ইহুদি তো আরবি ইহুদি, ইহুদি কয় মাল খবর, ঘটনা কি? ইন্না লিল্লাহ পড়েন কি? কোন মুসিবত? রশি ছিঁড়ে পড়ে গেছে। ইহুদি কয় নতুন রশিটা ছিড়ল কেমনে? আপনি কুয়ার কানি দেয়া গসে গসে টানছেন, এই জন্য ছিঁড়ে গেছে। নবী কয় না ভাই, কেমনে টানা লাগে আমি জানি। কয় জানেন না? নিশ্চয় আপনার দোষে রশিটা ছিঁড়ছে। নবী কয় আমার দোষ নাই, রশি পানিতে ভিজতে 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 নরম হয়ে গেছে, এই জন্য ছিঁড়ে গেছে। নবী কয় রশির দোষ, আর ইহুদি কয় আপনার দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী বলে রশির দোষ। এক কথায় 2 কথায় কথায় কাটাকাটি হতে হতে ইহুদি বেয়াদবের হাত কানা নবীজির শরীরে লাগায়া দেয়। নাউজুবিল্লাহ। যেই মাত্র ইহুদি বেয়াদবের হাত কানা নবীর শরীরে স্পর্শ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জায়গায় বসে গেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতা বড়ায় আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন পর্যন্ত আপনার খেদমত করি আমি, এই চেহারায় এই
শরীরে কোনোদিন একটা মশা বসতে দেখি নাই, একটা মাছি বসতে দেখি নাই গো। আজকে বেয়াদবির হাত আপনার শরীরে ঠাস করছে, আমি এর ছাড়বো না, আমি এর ছাড়বো না। আমি ছোট হতে পারি কিন্তু আমার ঈমান বড় শক্ত, আমি এর প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরবো না। ধরে কর আল্লাহু আকবার। ও নবী, আপনি কেমনে ধৈর্য ধারণ করলেন? আল্লাহ নবী কয়, আনাস বসো বসো, ধৈর্য ধারণ করো, আমি দোয়া করি এই বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে বেয়াদবি করছে এটাই জন্য কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়, আমি দোয়া করি। হযরত আনাসকে হুজুর বুঝলাম না, এখানে উনি আপনি উল্টা দোয়া করেন। হ বাবা, আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন বানায় পাঠাইছে, ইহুদি আমার চিনে না, চিনে না, চিনে না। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, ভাই ইহুদি ভাই, আমি তোমার কাজ করব না, আপনারা দিয়ে কাজ করাইব না, যান। নবী কো ঠিক আছে, আমার বেতন দিয়ে দাও। কিসের বেতন? আমি 9 বালতি পানি উঠাইছি। আমার কি দিছো? 5টা খেজুর দিছো খাওয়ার জন্য, এইটাই নি বেতন। এক একটা পানি বালতি, এক একটা বালতি পানি উঠালে মাছ দুধটা মুখ দিয়ে বের হয়ে যায়। তুমি 5টা খেজুর নি, বেতন শেষ। ইহুদি কয় ঠিক আছে বসেন। ইহুদি বাড়ির থেকে আইনে আরো 40টা খেজুর দিছে। কয়টা খেজুর? আগে 5টা দিছে খাওয়ার জন্য, এখন দিছে 40টা। সর্বমোট কয়টা হইছে? 45। অর্থাৎ এক বালতি পানির জন্য কয়টা খেজুর? 5টা। 9 বালতির জন্য কয়টা হইলো? 45। 45টা খেজুর দিয়ে কো, জান জান মিয়া, আপনি আমার সর্বনাশ করছেন। নবী কই, কি সর্বনাশ? ওই যে আমার বালতিটা ফেলাইছেন, আমার নয়া বালতিটা, আমার নতুন বালতিটা আপনি ফেলছেন, আমার সর্বনাশ করছেন। জান মিয়া, আপনারা দিয়ে আর কাম করাইতাম না। রাসূল কো, আমার কামও দরকার নাই, বেটা গেলাম। আল্লাহর হাবিব খেজুরগুলো চাদরের কোণার মধ্যে বাই দিয়া আল্লাহু আকবার রওনা করছে, রওনা করছে। ইহুদি পিছন দিয়া ডাক দেখো, কিয়ামত পর্যন্ত দাবি থাকবো। বুড়িয়ার গোরের বুড়িয়া কাম জানে না, আইছে কাম করতো, কাম না করে আমার কাম আউলাইছে, আমার ক্ষতি করছে, আমার নতুন বালতিটা ফালায় থুয়ে গেছে। এইভাবে তিরস্কার আর বৎসনা যখন করতেছে, হযরত আনাস ডাক দেখো, হুজুর আর কত সহ্য করবেন? বেয়াদবি করছে, নিজের গায়ে হাত দিছে, এটাও মাইনা নিলাম, কিন্তু এখন যে চিল্লা চিল্লা বকাঝকা করতেছে এটা মেনে নেওয়া যায় না। আয়েন আমনে চলেন, আবার যাই। আল্লাহ রাবি কো, হাসানি কো, ঠিক আছে চল। নবী রাস্তা থেকে ঘুরে এসে কই, ভাই আর সমস্যা? কোন সমস্যা নাই। বকতেছেন কেন? বালতিটা তুলিয়া দেয়া জামিয়া, বালতিটা ফালছো কি জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির হাতে ধরে কয়, আয় আয়, বালতির পাগল, তোর বালতি আমি ফিরাইয়া দেব, কিন্তু আজকে আমার গালিগুলো ফিরাইয়া দিতে হবে। আল্লাহু আকবার। তুই যে আমারে গালি দিলে গালিটিও ফিরিয়ে দিতে হবে। ইহুদি কো, দেখা যাক, আগে বালতি ফিরাইয়া দেন। ইহুদির বিশ্বাস, বালতি কেমনে ফিরাইব? ও 1000 ফিট নিচে পড়ছে, এই বালতি কেমনে আনব? আল্লাহর নবী ইহুদির নিয়ম, ওই কুয়ার পাশে আইসা, কূপের পাশে আইসা আল্লাহর নবী চোখের এক ফোঁটা পানি ফালায় দিয়েছে কুয়ার ভিতরে। ডাক দেখো, কুয়ার পানি রে, আমারে না বানাইলে মালিক তোরে বানাইতো না। আমার চোখের পানি তোর গায়ে পড়েছে, ওরে কুয়ার পানি, আমার হাতের বালতি তোর গায়ে ছুঁড়ে পড়েছে। ওরে কুয়ার পানি, আমি তোর মালিকরে বলে দিয়েছি, কুয়ার পানি, তলের পানি গলে এসে যা। আল্লাহু আকবার। ওরে কুয়ার তলার পানি তুই গলায় এসে যা, আল্লাহর হুকুমে। তুই আল্লাহর হুকুমে। কার হুকুমে? আমার হুকুম না, আল্লাহর হুকুমে তলের পানি গলে এসে যা। আমার বালতি আমারে বুঝায় দে। ও বন্ধু, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি, মাওলা কুয়ার পানির মধ্যে জোয়ার দিতে দেরি করে না। আল্লাহু আকবার। সাথে সাথে কুয়ার কূপের পানির মধ্যে জোয়ার এসে যায়, পানি তলার থেকে গলায় এসে যায়, পানি উপরে ভাসে, বালতিও ভাসে। আল্লাহু আকবার। পানি যখন কুয়ার একবারে মুখে মুখে এসে গেছে, আল্লাহর হাবিব বালতির হাত দিয়ে ধরে ধর,
ও বালতির পাগল, ধর তোর বালতি, তোরে আমি ফিরিয়ে দিলাম। তুই যে আমার গালি দিয়েছিলে, আমার গায়ে হাত দিয়েছিলে, ফিরিয়ে দে। আল্লাহু আকবার। পারবি না ফিরিয়ে দিতে, পারবি না ফিরিয়ে দিতে। তুই তোর দাবি ছাড়ছিস, ইহুদিকে কোনো দাবি নাই বাবা, আর কোনো দাবি নাই। আল্লাহর নবী আবার রওনা করছে মদিনায়, রওনা করছে। ও যত দূর দেখা যায় ইহুদি শুধু চায়াই রইছে। আল্লাহু আকবার। ইহুদি শুধু চায়াই রইছে, টেপ টেপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। আর কই এটা কেমন মানুষ, কি যেন। আর পানিটা উপরে আইসে গেল, আমার বালতিটা আমারে বুঝায় দিল। আল্লাহু আকবার। হায়রে শুনছি মদিনায় নবী আইছে, শুনছি তো শুনছিলাম মদিনায় নবী আইছে। এটা কোন ওই নবী কিনা কি জানি, এটা কোন ওই নবী কিনা চিনিও তো না। ওই নবী কিনা গড়ে গেছে দৌড়ায়া, গড়ে গেছে দৌড়ায়া যায় বিবিরে, গো বিবিরে কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করলাম। কো কি সর্বনাশ করছো? একটা লোক দিয়ে কাম করাইছিলাম, এমন ঘটনা ঘটছিল, তখন তো আমি বিয়াদবি করছিলাম। পরে কি হইছে? পরে ওই লোকটাকে যখন আমি বকাঝকা বচ্ছনা করছিলাম, লোকটা এসে ডাক দিছে, পানিটার মধ্যে জোয়ার এসে গেছে, আমার বালতিটা আমার বুঝাই দিছে। কিন্তু আমি কপাল পোড়া তো তার গালিটা আমি ফেরত দিতে পারলাম না। কি সর্বনাশ করছি রে বিবি, তোর বাড়িটা আমারে দে। যে হাত দিয়া তার সাথে বেয়াদবি করছি, এই হাত আমি দুনিয়াতে আমার শরীরে আর থাকতে দিব না। জোরে আল্লাহু আকবার। মহিলা ডাক, দেখো তুমি এমনটা করি না, আগে বলো, আগে বলো লোকটার সিমটন বলো, লোকটার চুলগুলো কেমন, কুকরা কুকরা চুল। আল্লাহু আকবার। এই মহিলার বাড়ি ছিল মদিনা। এই ইহুদি মহিলা কয়, যদি নবী হয়ে থাকে আমি তারে দেখছি, তুমি বলো ওনার চুলগুলো কেমন। ইহুদি কো কুকরা কুকরা, দাঁত কেমন, কো মুক্তার মালার মতো গাথা। এত সুন্দর কথা বললে সামনের দাঁতের মাঝখান দিয়ে নূরের ফোকাস মারে। আল্লাহু আকবার। চুলগুলো সেতি করা, মাঝখানে সেতি করা, নাকটা একদম সোজা খাড়া। আল্লাহু আকবার। এমন চেহারা দুনিয়াতে আমি আর কোনোদিন দেখি নাই গো বিবি। মহিলা ডাক, দেখো কি সর্বনাশ করলে রে স্বামী, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বাড়ি মদিনায়, তুমি কি জানো না উনি রাহমাতুল লিল আলামিন। তুমি নি ওনার সাথে বেয়াদবি করছো। ইহুদিতে অন্তিশে আরাম। ইহুদি কো বিবিরে আমার তরবারিটা কই, কই কেন? ওই তো তোমার বালিশের নিচে আছে, কো আইনা দে। তরবারিটা আনছে। ইহুদি ডান তরবারিটা লইয়া ডান হাতে নিয়া কিছুক্ষণ কি যেন ভাবতেছিল। তরবারিটা ডান হাত থেকে বাম হাতে নিছে, নিয়ে বাম হাত দিয়া নিজের ডান হাতটাকে এক কূপ দিয়া শরীর থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার। নিজে বাম হাত দিয়ে কূপ দিয়েছে, ডান হাতটা শরীর থেকে দেহ থেকে আলাদা হয়ে যায়। হাতটা মাটিতে পড়ে গড়াইতেছে, দরফর করতেছে, আর শীষ বেন্দে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। বিবি ডাক, দেখো স্বামী গো আমার, কি সর্বনাশ করলাম। হাতের তো কোনো অপরাধ না, অপরাধ হলো হাতের মালিকের, তোমার অপরাধ। হাত কাটলে তো কোনো লাভ নাই, অপরাধ তো হাতে করনে তুমি করছো। এটাকে কেন মাল্লা কাটলাম? কই বেয়াদব নবীর গায়ে হাত তুলছে, এই কলঙ্কের হাত আমার গায়ে থাকতে দেব না। জোরে আল্লাহু আকবার। বিবি কই, স্বামী এইভাবে হবে না। ও আমার আদরের স্বামী শোনো, যদি বাঁচতে চাও এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও। আমিও বুরকা পরে পিছন যাইতেছি, তুমিও যাও, আমি আসতেছি, আমি নবীর ঘরটাও চিনি। জোরে আল্লাহু আকবার। ওই সময় ইহুদি বাম হাত দিয়া ওই কাটা হাতটা নিজের হাতে বিলপাতের দৌড় দিছে, মরুভূমির মাঝখান দিয়ে দৌড় দিছে। যায়া দেখে আল্লাহর হাবিব হযরত হাসানকে ডান উরাতে বসাইয়াম, হুসাইনকে বাম উরাতে বসাইয়াম। ওই যে খেজুর খামাই করছে, একটা খেজুর কামড় দিয়া দুই টুকরা কইরা একটা হাসানের মুখে দেই, আরেকটা টুকরা হুসাইনের মুখে দেই। নানার কুলে বইসা পাও নাড়াইতেছে আর খেজুর খায়। আল্লাহু আকবার।
ইতিমধ্যে ইহুদি আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দুয়ারে ইহুদি যায় ফরিয়াদ শুরু করছে, ফাতেমা গো, ওগো আম্মা জান, আল্লাহর নবী আপনার ঘরে নি। হ নবীজির আমার সালাম বলেন। আমি হতভাগাম, আমি কপাল পোড়া ইহুদি নবীজির দরবারে কালমা পড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শুনে বেরিয়ে আসলেন, পর্দাটা টান দিয়া বললেন, কি রে ভাই, এখনো কি কালমা পড়ো নাই? ইহুদি কয়, কালমা পড়বো কত সত্য, কিন্তু আমার হাতটা ক্ষমা পাবে না, আগে জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হাত কাটছে কে? কয়, আমি নিজেই কাটছি। কয়, কেমনে? কয়, বাম হাতে তরবারি নিয়ে কুপ দিছি, নিজের হাতটা দেহ থেকে আলাদা করে ফেলেছি। নবী কয়, তোমার হাতের তো কোনো দোষ নাই, দোষ তো তোমার। তুমি হাত কাটলে কি লাভ হবে? তোমার দোষ, হাত সব কয়টা কেটে ফেললেও কোনো লাভ হবে না, তোমাকে ক্ষমাপ্রাপ্ত হতে হবে, তুমি আগে ক্ষমাপ্রাপ্ত হও। ইহুদি কয়, হুজুর কি করলে ক্ষমাপ্রাপ্ত হবে? কয়, কালমা পড়ো। ইহুদি কয়, পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ও বন্ধু, ইহুদি মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, যা বাবা, আল্লাহ তোরে maaf করে দিয়েছে। ইহুদি কয়, আমার হাতটাও maaf পাইছিনি। কয়, তোমার হাতকেও আল্লাহ maaf করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তোমার হাতকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইহুদি ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমার হাতকে যদি ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে হুজুর আমার হাতটা একটু জোড়া লাগায় দেন। আমি হাতটা তো না বুঝা কাটতেছি, একটু জোড়া লাগায় দেন। নবী কয়, তুমি তো চালাক, আগে কাটছো কেন, এখন জোড়া লাগায়? আমি জোড়া লাগাইতে পারি না, জোড়া লাগায় আমার আল্লাহ। জোড়া কয়, আল্লাহু আকবার। ইহুদি কয়, আমনে কইয়া দেন, তে জোড়া লাগিয়ে যাইব, আমনে একটা ট্রিটমেন্ট দেন, একটু চিকিৎসা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ঠিক আছে, বাম হাতে ধর, কাটাটা কাটার সাথে মিলে চাপ দিয়ে ধর। দোষস নি? ওই কাটা কাটার সাথে মিলাই ইহুদি চাপ দিয়ে ডান হাত মুখে মুখে ধরছে। কো চাপ দিয়ে ধরিস? দোষস তো? দর্শিম। নবীজি মুখের থেকে থুতু নিয়া, লালা নিয়া আকাশের মালিকের দিকে ডাক দেখা, মালিক, যে থুতু দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, যে থুতু দিয়া হযরত আলীর চোখের চিকিৎসা করেছিলাম, যে থুতু দিয়া হাজারো চিকিৎসায় তুমি শিফা দান করেছিলাম, ওই মেডিসিন আমি এই ভাইরে লাগায় দিলাম, এই মুসলিম লাগায় দিলাম। লাগাইতে দেরি হবে, জোড়া লাগাইতে দেরি করো না। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর নবী ডাক দেখো, আনাস শোনো, আনাস, আমি যদি ওই সময় প্রতিশোধ নিতাম, তাহলে ইহুদি মারা যাইতো, জাহান্নামে যাইতো, বেঈমান হয়ে কবরে যাইতো, কালিমাও পড়তো না, জান্নাতও পাইতো না। কিন্তু আমি প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করার কারণে সে কালমা পড়ে মুসলমান হয়েছে। সে যদি এখন মারা যায়,